দেখেন বন্ধুরা, এরকম সবজি এবং ফল যদি নিজেদের গাছ থেকে পেড়ে খাওয়া যায় তাহলে কিন্তু শান্তির অভাব হয় না। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেখেন, আমি আজকে রান্নার ভিডিও আজকেও নিয়ে আসিনি, কারণ রান্না করতে সময় পাইতেছি না, সংসারে খুব কাজ। এই যে দেখেন, আমাদের বাড়িতে আমরা সব কিছু নিজেরা কষ্ট করে লাগাইয়া খাই। মরিচগুলো উঠিয়ে নিলাম, কেচিটা কেটে কেটে। আমাদের কিন্তু প্রচুর মরিচ গাছ, একটা দুইটা দেখাইলাম। আর এই যে ঢেঁড়স উঠাবো, ঢেঁড়স খেতে অনেক বড় বড় ঢেঁড়স হয়ে আছে। বৃষ্টির কারণে অনেকগুলো দেখেন পচে যাচ্ছে, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টিও কিন্তু আসলে মানুষের সব দিক দিয়ে ক্ষতি করে দিচ্ছে। দেখেন, ঢেঁড়সগুলো এখন আমি সুন্দর করে কেচি দিয়ে কেটে কেটে নিব, না হলে গাছ ভেঙে যায়। আর কেচি দিয়ে কেটে নিলে কিন্তু সুন্দর করে সাইজ মতো কাটা যায় বা উঠানো যায়, গাছটাও নষ্ট হয় না, সবজিটাও সুন্দর থাকে। মরিচের ক্ষেত্রে সেটাই, কেচি দিয়ে কাটবেন, দেখবেন সুন্দর হয়, হাত দিয়ে টেনে হেঁচড়ে না উঠাইয়া। আবার এই যে দেখেন ডাটা আছে আমাদের, এই ডাটাগুলো উঠাই আনছে। এগুলা অনেক নরম দেখে বোঝা যাচ্ছে, কিন্তু শক্ত আসলে না। দেখেন, হাত দিয়ে টুকরো করে ফেলছি। এই ডাটাগুলো কিন্তু আমাদের একা খাওয়া সম্ভব না, তাই কিছু ডাটা উঠাইছি অনেকগুলাই, এগুলো দোকানে দিবে। আবার পুঁই শাক ক্ষেত আছে আমাদের, এই তো দেখেন কুচি কুচি পুঁই শাকের আগাগুলা কাটতেছে, মানে ডোগাগুলা। এগুলো কিন্তু আজকে আমরা খাবো। কিছু যতটুকু প্রয়োজন নিজেদের খাওয়ার, এটা রেখে বাকি যেটা থাকে সেটা দোকানে পাঠায়া দেয়। ওনারা বিক্রি করে যা পারে সেটাই দেয়। আসলে যতটুকু হয় সবই তো আর একা খেয়ে শেষ করা সম্ভব না, তাই জন্য কষ্ট করে টাকা দিয়ে কিনে এনে কষ্ট করে পরিশ্রম করে লাগাতে হয়। সেই জন্য যতটুকু বাঁচে সেটা চেষ্টা করি দোকানে বিক্রি করে অন্য সবজি আনার জন্য। এই তো পুঁইশাকগুলো কেটে আমার হাজব্যান্ড উঠাচ্ছে। আবার দেখেন, আমাদের লেবু গাছ আছে, কত লেবু পেকে বাতি হয়ে আছে। দেখবেন গাছের নিচে পড়ে আছে অনেক লেবু। গাছটা ঝুঁকি দিলে লেবুগুলো পড়ে যায়, ধরা লাগে না, কারণ পেকে একদম বোটা নরম হয়ে গেছে গা। আর এটার আপনারা কি বলেন জানি না, এটারে আমি চিনতাম না। এই শ্বশুরবাড়িতে এসে প্রথমবার দেখলাম এটাকে বিলম্বা না বিলম্বী বলে, যেটাই হোক কামরাঙ্গার মতো প্রচুর টক। পেয়ারা গাছের অভাব নয়, আমাদের বাড়িতে অনেক পেয়ারা গাছ। এই যে সবজি খেতে একটা পেয়ারা গাছ, টসটস হয়ে পেয়ারাগুলো পেকে আছে, এই পেয়ারাগুলো পেরে নিব। আসলে রাস্তার পাশে গাছ, মানুষের হক থাকে, মানুষের রিজিক থাকে, মানুষ এই উঠাইয়া পায়রা খাইয়া ফেলে। এগুলো আসলে যার যার রিজিক, গাছের ফল সবাই খেতে পারে, কইতে নাই বা বলতে নেই, ওদের রিজিকে আছে বলে ওরা খাইছে। আর বিলম্বগুলো এখন উঠিয়ে নিব। এই যে বিলম্ব নাকি বিলম্বা, যাই হোক, অত সুন্দর আমি বুঝি না, জীবনেও খাই নেই, প্রথমবার খেলাম। বিলম্বগুলো আমার হাজব্যান্ড উঠাইতেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে চাল কুমড়া, কচি কচি চাল কুমড়া, এখন আমি শাক উঠাবো। মিষ্টি কুমড়া, চাল কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ একই জায়গায় দেওয়া হয়েছে। এটা আমাদের বাড়ির ভিতরে একদম উঠানের সামনে। এই মিষ্টি কুমড়া শাকগুলো কেটে দিল আমার হাজব্যান্ড। এগুলা কেটে কুটে রাখবো পরে রান্না করার জন্য। এই তো দেখেন আরও পেয়ারা, এইগুলাও কিন্তু বাড়ির ভিতরে, এই পেয়ারাগুলা। সবগুলো ফল উঠিয়ে নিলাম। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও অনুপ্রেরণা দেয়, আগ্রহ জাগায়, উৎসাহ জাগায়, যেন আমি আপনাদের কমেন্ট পেয়ে খুশি হই আর একটু কাজ করি। আর যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অসংখ্য অসংখ্য খুশি লাগে। আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ দিতে ইচ্ছা করে, আসলে হাতের কাছে পাই না। পারলে যে কিভাবে ধন্যবাদ জানাইতাম খুশির চোটে, সেটাই আমি ভাইবা পাই না। এই তো সবজিগুলো সব উঠানো হয়ে গেছে, অল্প অল্পই উঠাইছি, যেহেতু নিজেদের গাছের, তাই টাটকা ফ্রেশ, অল্প অল্প উঠাই অল্প অল্প খাবো, এটাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। বেশি বেশি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।